নমস্কার। শরৎকাল চলে আসলেই পুজোর গন্ধ পাই আমরা। শরৎ মানেই পুজো পুজো ভাব। যখন শিউলি ফোটে, কাশফুল ফোটে, তখনই পুজো একটা ভাব চলে আসে। তো এবার পুজোটা একটু আগেই চলে এসেছে। যাই হোক, দুর্গা পুজো শেষ হয়ে আজকে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর 15 দিন পরে আবার কালী পুজো। তো পুরো শরৎ জুড়েই কিন্তু আমাদের পুজো। তো এই পুজোতে আমরা খুব আনন্দ করি। তো দুর্গা পুজো আমাদের সার্বজনীন পুজো হয়। এটা খুব কম সংখ্যক লোকই বাড়িতে করে পুজো, তা না হলে এটা সার্বজনীনভাবেই হয়ে থাকে। কিন্তু লক্ষ্মী পুজো, কালী পুজো সবাই মোটামুটি দেওয়ার চেষ্টা করে। তো এবার আমি দুর্গা পুজোতে পুরান ঢাকায় গিয়েছিলাম, পুরান ঢাকার শাঁখারি বাজারে একটু রাস্তাগুলো ছোট, ওখানে আমি আগে কখনো পুজো এরকম দেখিনি। তো এবারে আমার খুব ভালো লাগলো। ওদের বিভিন্ন সংগঠন পুজোগুলো করে। তো ওরা পুরো রাস্তাটাকে আটকে ওখানে মাচা করে করে পুজোর আর কি মণ্ডপগুলো সাজায়। তো ভালোই লাগে। একটা মণ্ডপের কিছু দূর পরে আবার আর একটা মণ্ডপ, তার কিছু দূর পরে আর একটা মণ্ডপ। আমরা মাচার নিচ দিয়ে দিয়ে গিয়ে দেখি এবং মায়ের মুখ দর্শন করি। তো এবার ষষ্ঠীতে গিয়েছি। ষষ্ঠীতে একটু লোক কম হয়, তো ষষ্ঠীতেই পুরান ঢাকায় গিয়েছি। এত ভালো লেগেছে। সংগঠনগুলো অনেক কাজ করে, ওদের গেটের সজ্জাগুলো অনেক সুন্দর ছিল এবং খুব সুন্দর আয়োজন ছিল। আমার খুব ভালো লেগেছে এই সংগঠনগুলোর কাজগুলো দেখে। এক এক মণ্ডপ এক একভাবে সজ্জিত, দেখলে মন ভরে যায়। আর মায়ের তো এক এক রূপে এক এক জায়গায়, কি বলবো, আসলেও পুজোটা দেখলে মনটা ভরে যায়। তো দুর্গাপুজোর এটাই আমাদের আর কি মহিমা। মায়ের বিভিন্ন সময় বিভিন্ন রূপ দর্শন করি। কারণ মা তো যখন অসুরকে বিনাশ করেছিল, তখন তো মা চামুণ্ডা রূপ ধারণ করেছিল। যাই হোক, এখন পুজোতে অনেক আনন্দ করি, কিন্তু ছোটোবেলার পুজোটা না অন্যরকম ছিল। ছোটোবেলায় কোনো চিন্তা ভাবনা থাকতো না, পুজো মানে আনন্দ আনন্দ আর আনন্দ। এত ঠাকুর কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম না। আমাদের গ্রামে এত ঠাকুর ছিলও না, আর বিভিন্ন জায়গায় গিয়ে পুজো দেখাও হতো না। কিন্তু তাও যে কী আনন্দ, সে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখনও আমরা বেশ আনন্দ করি। আর মা যেন সবার মঙ্গল করে, সবার শুভ বুদ্ধি দান করে, সমস্ত অশুভ শক্তির যেন বিনাশ করে, শুভ শক্তির যেন জয় জয়াকার হয়। পৃথিবী, দেশ, সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকি, এটাই মায়ের